ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে বাড়ছে লাশের মিছিল, যেন মৃত্যুপুরীতে পরিণত তেহরান। 4 দিনে নিহত হাজারের বেশি। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিল ইসরায়েল। অন্তত 153 শহরে চালানো হয়েছে হামলা, শেষ করা হয়েছে কুদস ফোর্সের কমান্ডারকেও। তেহরানের স্মরণকালের ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 50,000-এর বেশি সৈন্য পাঠানোর ঘোষণা, প্রস্তুত করা হয়েছে 200 যুদ্ধবিমান। ইরানের বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগ আরব দেশের, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি। অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে না থাকায় এবার স্পেনের উপর খেপেছেন ট্রাম্প, শাস্তি দেওয়ার হুঁশিয়ারি, বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান মাদ্রিদের। ইরানে নতুন করে হামলার কথা জানিয়েছে দখলদার ইসরায়েল। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবন সহ শীর্ষ নেতৃত্বদের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল এই ইহুদিবাদী দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় 6 মার্কিন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির HRANA জানিয়েছে ইরানে 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 1097 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে 181 জন 10 বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5402 জনে, যাদের মধ্যে 100 জনই শিশু। এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে কেবলমাত্র গত 24 ঘন্টায় অন্তত 104টি হামলা হয়েছে। এই হামলা করা হয়েছে বেসামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে HRANA। গোলা বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যে আকাশ যেন এখন গম্ভীর হয়ে আছে। প্রতিনিয়ত বিস্ফোরণের শব্দে আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই ভূখণ্ডের চিত্র দেখে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা, বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA এক বিবৃতিতে সাম্প্রতিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের ফল প্রকাশ করেছে। তারা জানায় 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 4 দিনে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এই সময় মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত রাউন্ড বোমা নিক্ষেপ করে, যার আঘাত পড়ে সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকায়। HRANA তথ্য মতে 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই মাত্র 4 দিনে ইরানে নিহত হয়েছেন 1097 জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 181 জন শিশু, যাদের বয়স 10 বছরের কম। একই সময় আহত হয়েছেন অন্তত 5402 জন, তাদের মধ্যেও রয়েছে কমপক্ষে 100 জন শিশু। নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য আসছে উল্লেখ করে HRANA বলছে সেসব তথ্য যাচাই বাছাই কাজ এখনো চলমান, তবে পরিস্থিতির ভয়াবহতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, আর এর প্রধান ভুক্তভোগী হয়ে উঠছেন সাধারণ মানুষ। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরই যেন খেপেছে ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণার পরই নতুন বার্তা দিল তেল আবিব। ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন। গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে। এরই মধ্যে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসক গোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুক না কেন,
এটা ঘটবে। চলমান যুদ্ধের উত্তাপে নতুন করে আগুনে ঘি ঢালার মতো খবর দিল ট্রাম্প প্রশাসন। ইরানের সরাসরি হামলায় 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই অভিযানে রয়েছে প্রায় 200 যুদ্ধবিমান, 2টি বিমানবাহী রণতরী এবং একাধিক বোমারু বিমান। মঙ্গলবার মার্কিন সেন্টার কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। কুপারের দাবি, সম্ভাব্য হামলার উৎসগুলো ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য, যার মধ্যে রয়েছে ইরানি নৌবাহিনী ও তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন। তার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে 17টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং সমুদ্রতল, আকাশপথ ও সাইবার প্রেস সব দিক থেকেই নিরবিচ্ছিন্ন হামলা চলছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে সেনা ও যুদ্ধবিমানের সংখ্যা নির্ধারিত হলেও এর প্রকৃত প্রভাব বুঝতে সময় লাগবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খেপেছে উপসাগরীয় দেশগুলো। হামলার মধ্য দিয়ে তেহরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলো। এই অবস্থায় ছাড় নয়, বরং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশগুলোর শীর্ষ নেতারা। আরব দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এদিকে তেহরানের মূল লক্ষ্য হলো প্রতিবেশী আরব দেশগুলোর পর্যটন, বাণিজ্য, জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ে জেবেল আলী বন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরব দেশগুলোর উপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে বলে ধারণা ইরানের, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের উপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমান উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে স্পেনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কঠোর অবস্থানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি, আর এরই জের ধরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলেন ট্রাম্প। তবে মাদ্রিদ সরকার ট্রাম্পের হুমকিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে স্পেন সরকার জানায়, তারা আন্তর্জাতিক আইন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে ওয়াশিংটনকে আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আরও জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় তাদের প্রয়োজনীয় সম্পদ রয়েছে এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি মেনে চলতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারোস বলেন, রোটা ও মোরেন ঘাঁটি স্পেনের সার্বভৌমত্বের অধীন। এরপর যুক্তরাষ্ট্র দক্ষিণ স্পেনের রোটা ও মোরেন সামরিক ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার সহ 15টি বিমান সরিয়ে নেন। এদিকে এর আগে মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প স্পেনের আচরণকে খুব খারাপ বলে মন্তব্য করেন। যদিও ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত মার্কিন প্রস্তাবও স্পেন আগেই প্রত্যাখ্যান করেছিল। দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খুশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ।
সংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যু খবর, আবার কখনো পান যুদ্ধ বিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যুগাযুগের সমস্যাটি সংশোধন করা না হয় তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূরণ হলো ইরানের সর্বোচ্চ নেতার আসন। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির আসনে বসতে দেখা যাবে তার ছেলে মোস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতা করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডার এর একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়া থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ তিনি নেবেন কিনা, এটাই এখন দেখার বিষয়।